শুভ সকাল বন্ধুরা, টুম্পা ঘোষ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে সকালবেলা, ঘুম থেকে উঠে গেছি আর আজকের ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করলাম। তো চলো সারাদিন আমি কি করব, কাজ বাজ রান্না বান্না এগুলোও শেয়ার করব, বাজার হাট যাবো সেগুলোও শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো প্রথমে আজকে কাজ শুরু না করে প্রথমে আগে ব্রাশ করতে দিচ্ছি মেয়েকে। তো আমি পরে করব, আমি মেয়েকে আগে দিলাম। মেয়ে উঠে পড়েছে আর আজকে মেয়ে মানে আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। আজকে আমি দেরি করেছি উঠতে, আর দেখো এখনও আমার মনে হচ্ছে ঘুম পাচ্ছে, হামে উঠছে। তো চলো যাই হোক। আর এটা হচ্ছে ডাইনিং রুম প্লাস কিচেন। এখানে আমি রান্নাবান্নাও করি। এই জায়গাটা, যে জায়গাটা আমি ঝাড়ু দিচ্ছি, এই জায়গাটায় আমি রান্নাবান্নাও করি, আবার এখানে বসে খাই, আবার এখানে বসে মানে গল্প করা হয়, আড্ডা দেওয়াও হয়। এখানে তিনটে কাজ হয় আমার, এই রান্নাঘরে আমার তিনটে কাজ হয়। যেমন খাওয়া হয়, তারপর প্লাস রান্না করা হয়, আবার এই দেখো সোফা দেখতে পাচ্ছ এদিকে। তো এখানে মানুষজন আসলে মানে রিলেটিভ কেউ আসলে পরে, লোকজন আসলে পরে এখানে বসতে দেওয়াও হয়। যদিও ছোট, কিন্তু আমার মানে সবসময় কাজ আমার এখানেই বেশি থাকে। সারাদিনে সবসময় এইখানে বেশি কাজ থাকে। আর থাকে বেডরুমে তো বেশিরভাগ রেস্ট নিই, বসে থাকি এরকম কিছু। আর এখানে বেশি কাজ, যত কাজ আমার এখানেই বেশি থাকে, এই রান্নাঘরে। তো চলো এখন ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। রান্নাঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার চলে আসলাম বারান্দা। আর বারান্দাটা আমার কিন্তু একদমই ছোট, দেখতে পাচ্ছ। বারান্দায় এদিকে একটা গেট আছে, তো গেটটা সবসময় খুলি না, দরজা সবসময় খুলি না। আর আমাদের বাড়িতে আবার বাইরে বেরোনোর তিনটে রাস্তা আছে, তিনটে দরজা আছে, মেন গেট বলতে পারো। তো তিনটের মধ্যে একটাই বেশিরভাগ খোলা থাকে, আর একটা মাঝে মাঝে খোলা থাকে। আমার আবার খোলামেলা জায়গা বেশি ভালো লাগে। আমার যতই বাড়ি মানে বড় হোক না কেন, একদম জানালা দরজা লাগানো, একদম ঘেরাঘুরো অতটা মানে লাগে না। পাঁচির দেওয়া থাকবে আর একটু মানে ফাঁকা ফাঁকা মানে আলো বাতাস ঢুকলে, এরকম বাড়িতে থাকতে আমার বেশি ভালো লাগে। যেহেতু গ্রামের মেয়ে, গ্রাম থেকে কিন্তু এখানে আসা, হুগলিতে অনেকেই জানো। তো এখানে তো অল্প জায়গা, তো সেখানে অত মানে অল্প জায়গার মধ্যে ঘর বাড়ি, আর যেটুকু জায়গা ছিল সেটুকুর মধ্যে পুরোটাই বাড়ি, ঘর, বারান্দা সব। তো চলো, এই জন্য বারান্দাটা আমার একদমই ছোট। এটা হচ্ছে আমার মেন দরজা। তো এই দিক দিয়ে বেশি যাওয়া আসা মানে হয়, এটা বেশি ব্যবহার করা হয় এই দরজাটা। এই মানে কি বলবো, এই মুখটা দিয়ে মানে বেশি যাওয়া আসা করা হয়। চলো ঝাড়ু দিয়ে আমি চলে আসলাম। সকালে বাসি কাজ আরও একটা, মোছা। এই ঝাড়ু দেওয়া মোছাটা প্রত্যেক দিনের কাজ আমার, কারণ এই কাজটা রাত্রিবেলায় করে রাখা যায় না। এর জন্য সকালবেলায় উঠেই করতে হয় এই কাজটা। আর বাসনটা কিন্তু আমি রাতের বেলায় ধুয়েই রাখি। যত বাসন হয়, যতই বাসন না হোক না কেন, আর যটাই বাজুক না কেন, আমি কিন্তু সবসময় রাত্রিবেলায় বাসন ধুয়ে রাখার চেষ্টা করি। তাহলে কিন্তু কিচেন রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বেশ ভালো লাগে। মানে সকালবেলায় উঠে না কাজ করতে বেশ ভালো লাগে, যে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা। যদি রান্নাঘর দেখি, তারপর আবার বাসন কোসন একটু থাকে না, তাহলে বেশ ভালো লাগে, কাজে মন লেগে যায়। এর জন্য আমি রাতে যতই কষ্ট হোক না কেন, রাতের খাবার বাসন রাতে আমি ধুয়ে মুছে রাখার, ধুয়ে মেজে রাখার একদম গুছিয়ে গাছে রেখে দিই। তারপর সকালবেলায় যদি 10 মিনিট 5 মিনিট আধা ঘন্টা লেটও হয়, তাহলে কিন্তু অতটা মানে হয় না, মানে প্রেশার থাকে না। তো ওদিকে আমি মোছা কমপ্লিট করে এদিকে চলে আসলাম। এই যে জামা কাপড় নিয়ে, তোমাদের দাদা ভাইয়ের আছে জামা কাপড়, আর বেড কভারটা আছে। বেড কভারটা খুব ধুলোবালি নোংরা হয়েছিল, বেশ ময়লা ময়লা লাগছিলো, এই জন্য ভাবছি বেড কভারটা পরিষ্কার করে দিই। আর বেড কভার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে পেতে রাখলে পরে, বিছিয়ে রাখলে পরে বেশ ভালো লাগে। আর নোংরা কালো হয়ে গেলে পরে মানে কীরকম লাগে না, দেখতে বাজে লাগে, ঘরে ঢুকতে ইচ্ছে করে না। তো বিছানা, বেড কভার আর রান্নাঘর, মেন হচ্ছে বেডরুম আর রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন একদম গুছিয়ে গাছে রাখা হয় না, তাহলে কিন্তু সংসারটা মনে হয় বেশ গোছালো, খুব ভালো লাগে। কিন্তু বেডরুমে আরাম করতেও খুব ভালো লাগে, আর রান্নাঘরে কিন্তু রান্না বান্না কাজ করতে বেশ ভালো লাগে। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই। আর কেচে নিই বলতে, এখন কিন্তু আমি কাচবো না, এখন আমি মাখিয়ে রাখবো। মানে সার্প জলে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তাহলে কি বলো তো, যে একদম অনেক দিনের ময়লা থাকলে, অনেক দিনের নোংরা থাকলে কিন্তু সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে পরিষ্কার হয়ে যায় মাখিয়ে রাখলে পরে। এটা আমার মায়ের থেকে শেখা। মাকে দেখতাম মানে সার্প কাচার আগে
মানে সার্প জলে বেশিরভাগ মানে বেশিক্ষণ ধরে মাখিয়ে রাখতো, তারপর আধা ঘন্টা 1 ঘন্টা পর কেচে দিত। তো চলো যাই হোক, সেটা আমিও মানে করার চেষ্টা করি যদি সময় থাকে তাহলে, আর সময় না থাকলে পরে হয় না সেটা। কারণ আমাদের এখানে তো টাইম কলের জল, এর জন্য টাইম কলের জল, যদিও ট্যাঙ্কির জল থাকে কিন্তু আমি টাইম কলের জলে বেশি কাজ করি। এর জন্য আমি চাই না যে ট্যাঙ্কির জল আবার কারেন্ট পুড়িয়ে তুলে আবার করা হোক মোটর চালিয়ে। এর জন্য টাইম কলের জল টাইম টু টাইম আসে আর আমি টাইম টু টাইম কাজ করার চেষ্টা করি। তো সকালবেলায় একটু বেশি কাজ থাকে আমার, যেহেতু মেয়ের স্কুল থাকে এই জন্য সকালবেলায় বেশি কাজ থাকে। মেয়ের স্কুল থাকলে পরে সব কাজ গুছিয়ে বাসি কাজকর্ম করে টিফিন বানিয়ে আবার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় এর জন্য। তো চলো জামাকাপড় কাচা শেষ, এবার চলে আসলাম চা করতে হবে। তো গোয়ালা দুধ দিয়ে গেছিলো সকালবেলায়, প্রত্যেকদিন সকালবেলায় দুধ দিয়ে যায়, তো দুধটা আর মানে করে রাখিনি, জাল করে রাখিনি, তো এখন জাল করব। আর স্যার এসছে, ওই নিয়ে পড়তে বসেছে ওই ঘরে দেখতে পাচ্ছ। তো ওই স্যার পড়াচ্ছে এখন, তো স্যারকে চা করে দেবো আর মেয়ের জন্য রেখে দেবো, দুধটা দিয়ে কিছু বানাবো সকালবেলায় এর জন্য। আর সকালবেলায় খালি পেটে কিন্তু আমি প্রত্যেক দিন জল খাই। তো আজকে একটু লেট হলো জল খেতে, কারণ কাজ করছিলাম, কাজের ধুঁধে আর মনে ছিল না জল খেতে, তো মনে পড়লো হঠাৎ করে, এর জন্য খালি পেটে জলটা আমি খেয়ে নিলাম। আর সবসময় সকালবেলায় উঠে কিন্তু প্রতিদিন খালি পেটে জল খাওয়া খুবই মানে উপকারী। তো আমিও পেয়েছি উপকার, তোমরাও যারা আমার ভিডিওটা দেখছো সকালবেলায় আর কিছু না খাও, সকালবেলায় খালি পেটে 1 গ্লাস জল খেও। সকালবেলায় ঝাল খেও না, ঝাল কিছু খেও না, মিষ্টি কিছু খেও না। মানে এটা না খেয়ে, অনেকে থাকে না সকালে ঝাল ঝাল কিছু খায়, মানে খেয়ে নেয়, ভাবে না, কিন্তু আমি বলবো ঝাল মিষ্টি না খেয়ে সকালবেলায় আগে কোনো খাবার না খেয়ে আগে খালি পেটে জল খাও, জল খাওয়ার পর যা খাবার খাবে। তো চলো ছোট্ট বাটিতে বসিয়েছি চা। চা যেহেতু আমি খাই না এর জন্য আমি ছোট্ট বাটিতে স্যারের জন্য, মানে স্যারের জন্য করব, মাস্টারের জন্য 1 কাপ চাই করব, এর জন্য আমি ছোট বাটিতে বসিয়েছি দুধ চা। স্যার আসলে দুধ চাটাই করে দিই, আমি লিকার চাটা খুব কম করি। লিকার চাটা মানে আমাদের আগে করতাম, আগে লিকার চায় খাওয়া হতো, কিন্তু এখন না দুধ চা খেয়ে খেয়ে মানে দুধ চা খাওয়াটাই অভ্যাস হয়ে গেছে। তোমার দাদা ভাইও এখন দুধ চাই খায়, লিকার চা খেতে চায় না এর জন্য। তো চলো স্যারকে চাটা দিয়ে দিয়েছি আর এবার চলে আসলাম মেয়ের জন্য খাবার বানাতে। মেয়ে পড়াশোনা হয়ে গেলে আবার খিদে পাবে, আর সকালবেলায় ওকে কিচ্ছু খাওয়াইনি আজকে, এর জন্য ভাবছি তাড়াতাড়ি খাবারটা আগে রেডি করে রাখি, তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো সারবো। তো এর জন্য সুজি করছি আজকে, যে সুজি ছিল প্যাকেটে অল্প একটু করে, তো ভাবলাম সুজিটা করে দিই। মানে নানা প্রতিদিন একরকম খাবার তো ভালো লাগে না, তো নানা রকম খাবার দেওয়ার চেষ্টা করি। তো ভাবলাম যে আজকে সুজিটা পড়ে আছে, সুজিটা করে দিই। বাকি যে দুধটুকু ছিল দুধ দিলাম, আর অল্প একটু ঘি দিয়েছিলাম, মানে ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম সুজিটা। তো মেয়ে খাবে এখানে, আমিও খাবো। আর তোমাদের দাদাভাই সকালবেলায় বেরিয়ে গেছে, আজকে আর খায়নি, ছাতু খায়নি তোমাদের দাদাভাই, তো ছাতু না খেয়েই চলে গেছে আজকে সকালবেলায়, ছাতু খেয়েই ও সকালবেলায় বেশি যায়। তো চলো আমি এখানে করতে থাকি এটা সুজিটা, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো। তো ওদিকে সুজিটা বানিয়ে আমি এদিকে চলে আসলাম, এই দেখো জামা কাপড় কাচতে। তো জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য জামা কাপড়গুলো ভাবছি এখন কেচে দিই। আর ওদিকে সুজিটাও তখন হালকা ঠান্ডা হয়ে যাবে, আর সুজি তো বেশি গরম থাকে, গরম গরম খেতেও পারা যাবে না, এই জন্য চলো জামা কাপড়গুলো আগে কেচে নিই। তো জামা কাপড় কাচতে কাচতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি আমি। এখন না ভালোভাবে ভিডিও করলে একদমই ভিউজ আসে না, মানুষজন দেখে না, আর বাজে অশ্লীল ভিডিও করলে কিন্তু মানুষ বেশি জনই মানে বেশি ভিউজ হচ্ছে, বেশি দেখতে চাইছে, মানে ভালোর যুগ নেই, ভালো কিছু দেখছে না কেউ। যত খারাপ ভিডিও বানাবে, যত বাজে ভিডিও বানাবে, তত ভিউজ পাবে, তত তুমি তাড়াতাড়ি এগিয়ে যাবে। আর ভালোভাবে পরিশ্রম করে যদি ভিডিও করা হচ্ছে, একদমই মানে মানুষজন দেখতে চাইছে না, মানে যুগের পরিবর্তন হয়ে গেছে, যুগটা একদমই অন্যরকম হয়ে গেছে, ভালো কিছু কেউ দেখতেই চাইছে না। যত তুমি খারাপ কিছু দেখাতে পারবে, অশ্লীল ভিডিও দেখাতে পারবে, সেগুলো মানুষ দেখতে চাইছে।
হুম, না বসো, নিচে বসো। না, হুম, খাবার ইচ্ছা নাই। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে গিয়ে 9:30, 9:30 পেরিয়ে গেল মনে হয়। আর এই মাত্র জাস্ট ফ্রি হলাম, উঠেছি 7:10-এ, এখন বাজে গিয়ে মোটামুটি 9:45 বাজছে। আর সকালের কাজ, বাসি কাজ সব হয়ে গেছে। এই পুজো দিলাম, স্নান করে পুজো সারলাম। আর এখন এই যে খাবো, আর আজকে সুজি খাচ্ছি, দুধ দিয়ে বানানো সুজিটা, অল্প একটু জলও দেওয়া আছে। আর মেয়েকে দিয়েছি, মেয়ে ওই যে খেতে খেতে একটু রেখে দিয়েছে, দিয়ে সোফার মধ্যে শুয়ে আছি। চলো আজকে ব্লগটা তোমরা দেখে থাকো, আশা করছি ভালো লাগবে। খিদেও পেয়েছে। কখন? ও আচ্ছা, কালকেও বাজারে গেছিলাম। এই কদিন প্রতিদিনই বাজারে যাওয়া হচ্ছে, কিছু না কিছু থাকছে না। মেয়ে বলছে মনে দিতে বাড়ি যাবো। এবার যাব বাজারে, এই যে টাকা নিয়ে নিয়েছি। এবার যাব মাছ আনতে যাব আর মুদির দোকান যাব, খুব দরকার, জরুরি। নারকেলের তেল নেই এদিকে, আমার 3-4 দিন হলো শ্যাম্পু করা আছে, 4 দিন হবে। তো এর জন্য আরও যাবো বাজারে। তো চলো বাজার করে নিয়েছি, তারপর রান্নাবান্না করবো। কী রান্নাবান্না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মেয়েকে রেখে যাবো, মেয়েকে নিয়ে যাবো না, আমি একাই যাবো। এই যে বাবা, আজকে কঠিন রোদ উঠেছে, কদিন বৃষ্টি 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 গেল। আর মেয়েকে ভাবলাম নিয়ে যাবো না, কিন্তু ও বলছে আমি যাবো। তো চলো এখন মা মেয়ে দুজনে একসঙ্গে যাচ্ছি। আয় বাবা আয়, আগে এসো। আর আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, এদিকে আমার জামা কাপড়ও মেলা কেচে মেলে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এসে রান্নাবান্না করবো। ছাতা নিয়ে ছাতা পেতে ঢুকো। আজকে ছুটি, স্কুলের ছুটি আজকে। চলে এসো। চলো বাজার থেকে চলে এসেছি, সবজি বাজার, মুদির বাজার, আর এই যে মাছের বাজার সব করা হলো। একটা টাইম লাগলো, বেশি বাজার করিনি, বেশি কিছু নিয়ে আসিনি। ওই যে কিছু সবজি নিয়েছি, আর মেয়ের খাবার নিয়েছি, আর মাছ নিয়েছি। কি মাছ নিয়েছি পরে দেখাচ্ছি, এখন ফ্রিজে পরে রাখছি, একটু রেস্ট করি। তো চলো সবজি কেটে নিলাম। আর এই যে শাক করবো, লাল শাক, ডাঁটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে হবে। রুই মাছের ঝোল, রুই মাছ নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে ভাত আমি বসিয়ে দিয়েছিলাম একটু আগে, অনেকক্ষণ আগেই। তো ভাতটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। চলো এখন এই করলাম, শাকটা বসালাম। দুটো রেসিপি হবে, শাক আর এই মাছের ঝোল। ভাবছি ভেন্ডি ভাজা করবো, দেখা যাক। ভেন্ডিগুলো কালকে নিয়ে এসেছি, এই দেখো ফ্রিজে পড়তে ভুলে গেছি, এখানে রাখা আছে। তোমার দাদাভাই ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে, অল্প করে কটা ভাজলে ভালোই হয়। চলো শাকটা তুলে নিয়ে এ দেখো ভেন্ডি আবার কাটলাম, এখানে ভেন্ডি ভাজা করবো। আর দুটো ওভেন বসিয়ে দিয়েছি, দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে রুই মাছ, তো চলো রুই মাছগুলো ভেজে নিই। এই রুই মাছ নিয়ে এসেছি, রুই মাছ দিয়ে ঝোল করবো। ধোয়া হচ্ছে। ওই যে একটাতে হচ্ছে মাছ ভাজা, আর এখানে হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজা। মাছটা ভাজা হয়ে গেছে। এই যে মাছ ভাজাগুলো সব তুলে নিলাম, আগেই মাছটা ভেজে রাখলাম। আর এখানে এই যে আলু, সজনে ডাঁটা ভাজা হচ্ছে, আর এখানে ভেন্ডি ভাজা প্রায় হয়ে গেছে। এই যে চলো মাছের ঝোল হয়ে গেল। গামছা বাইরে আছে মা, মেয়ে একা একা স্নান করছে।
চলো হয়ে গেল মাছের ঝোল।